আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে জানব এমন এক মহাবীরের কথা। তিনি ছিলেন ইতিহাসের অজেয় যোদ্ধা সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ। ৩ শতাধিক যুদ্ধে অংশ নিয়েও কখনও পরাজয়ের স্বাদ পাননি। মুসলিম বাহিনী যেখানে দুর্বল ছিল, তার কৌশল আর সাহস সেই দুর্বলতাকে শক্তিতে বদলে দিত। কিন্তু আজ সেই পরাক্রমশালী বীর শুয়ে আছেন মৃত্যুশয্যায়। ঘোড়ার পিঠে যুদ্ধ করতে করতে মরার যে স্বপ্ন তিনি লালন করতেন, আজ তার মৃত্যু আসছে নীরব কক্ষে, নরম বিছানায়। চারপাশে নিস্তব্ধতা, বাইরের বালুকাবেলায় যেন থেমে যাচ্ছে বাতাসেরও শব্দ। তিনি নিজের স্ত্রীকে বললেন, আমার শরীরের এমন কোনো জায়গা কি অবশিষ্ট আছে যেখানে তরবারির আঘাত নেই? স্ত্রী বিনয়ের সাথে জানালেন, না, এমন কোনো জায়গা অবশিষ্ট নেই। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি মৃত্যুকে চেয়েছিলাম যুদ্ধের ময়দানে, কিন্তু দেখো আজ মৃত্যুও আমাকে বেছে নিয়েছে বিছানার ওপর। এক কাপুরুষের মতো মরছি আমি। এ কথা শুনে পাশে বসা তার স্ত্রী চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি ফিসফিস করে বললেন, হে আল্লাহর তরবারি, আপনি কাপুরুষ নন। হে মহাবীর, আপনার নাম স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন সাইফুল্লাহ, মানে আল্লাহর তরবারি। এমন কোনো তরবারি কি দুনিয়ায় আছে যেটা আল্লাহর তরবারির মোকাবেলা করতে পারে? তাই তো ময়দানে আপনার মৃত্যু হয়নি, কারণ আল্লাহ তার তরবারি মাটিতে লুটিয়ে যেতে দেননি। স্ত্রীর কণ্ঠ কাঁপছে, কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহুর চোখে নেই কোনো ভয়, নেই কোনো অভিযোগ। তিনি নীরবে বললেন, হে আল্লাহ, এই শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে তলোয়ার বা বর্ষার আঘাত নেই। আপনার সিদ্ধান্তই সর্বোত্তম। তার চোখ থেকে গড়িয়ে পড়া শেষ অশ্রুবিন্দুতে লেখা ছিল এক যোদ্ধার সমগ্র ইতিহাস, মহানতা, বীরত্ব আর আল্লাহর প্রতি আনুগত্যের চূড়ান্ত উদাহরণ। এভাবেই শেষ হল সাইফুল্লাহর জীবন, যিনি মৃত্যুর পরও হয়ে রইলেন অজেয়, অমর এবং ইতিহাসের পাতায় সবচেয়ে প্রভাবশালী ও সাহসী সেনাপতি। জ্ঞান গল্পের সাথেই থাকবেন। খোদা হাফেজ।